এই অসার বস্তুর মধ্যে ডুবিয়ে রেখেছি। মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ বাবা, শুধুমাত্র আমার নিজের সম্পদ সেটাই, যে সম্পদ, যেখানে আমার ঘর, যেটা আমার ঠিকানা, সেটা কোনটি না শ্রী গৌরাঙ্গের দুটি পদ। যার ধন সম্পদ, এই গৌরাঙ্গের যুগল চরণ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা দিক আছে। এক, গৌর চরণকে নিজের ধন সম্পদ ভাবতে হবে, নিজের ঠিকানা সেটাই। আর কি, সদা সর্বদাই গৌর ভজন করো, হরি নাম করো, আর বদনে হরি নাম করো, নয়নে দুফোঁটা বাড়ি বরিশন করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এগুলো আমাদের কাজ, মানুষের কাজ। যারা মনুষ্যকুলে জন্ম পেয়েছে এগুলো তাদের কাজ। কারণ শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এসেছি আমরা কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে কথাটা বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। তাহলে দেখবেন অনেকে বড়াই করে বলে, অনেকে অনেক সময় খুব গর্বের সহিত বলে, আর বলিস না ভাই, আমরা যে কীর্তন শুনতে যাব, আমরা সংসার করেছি রে, কীর্তন শোনার সময় আছে আমাদের? সকাল হলে কাজে যেতে হবে, সংসারের অর্থ উপার্জনের জন্য ছুটতে হবে, এখন কি আর আমাদের কীর্তন শোনার সময়? আচ্ছা, একটা কথা ভাবতে হবে মা, মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে এসেছি কোথায় আমরা? সংসারে, তাই না?